আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 25শে আগস্ট সোমবার। ঘূর্ণবর্ত আরও শক্তি বৃদ্ধি করছে। এই ঘূর্ণবর্তের প্রভাবেই আমাদের ভারতবর্ষের একাধিক রাজ্য একাধিক জেলা এবং শহরগুলিতে প্রবল থেকে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই থাইল্যান্ডে আছড়ে পড়েছে একটি ক্যাটাগরি 4 এর ঘূর্ণিঝড়। এটার মধ্যে আরও কিন্তু অনেকগুলি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। আমাদের ভারতবর্ষে কোনো ঘূর্ণিঝড় আসার এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। কিন্তু অনেক কোটি ঘূর্ণিঝড় থেকে আমাদের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। অনেক কিছুই প্রতিবেদনে আপডেটে দেখাবো। কোন, কোন জেলায় বৃষ্টি হবে, কোন, কোন জেলায় ভারী বজ্রপাত হবে, কোন, কোন জায়গায় অতি ভারী বৃষ্টি হবে, কোন, কোন জায়গাতে প্লাবনের সম্ভাবনা রয়েছে, কোন, কোন শহরগুলিতে প্রবল বৃষ্টি থাকবে, সবকিছু প্রতিবেদনে তুলে ধরবো আপনাদের কাছে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট, আজ 25 তারিখ বিভিন্ন জেলা এবং শহরগুলিতে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। বাংলাদেশ সমেত আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত জেলা এবং রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আমরা এই মুহূর্তের উপগ্রহ চিত্র তুলে ধরছি আপনাদের কাছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত এখন আমরা লক্ষ্য করতে পারছি। কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ১ থেকে ২ ঘন্টার মধ্যে মালদা সমেত দিনাজপুর, রায়গঞ্জ, বাংলাদেশের রংপুর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, যোরহাট, তেজপুর থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা, কলকাতা থেকে শুরু করে খড়গপুর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ক্যাটেগরি 4 এর এই যে সাইক্লোন, এই সাইক্লোনটা দেখতে পাচ্ছেন আরো শক্তিশালী হবে। ঘন্টায় প্রায় ৪০০ কিলোমিটার, কোনো সময় ঘন্টায় ৩০০ কিলোমিটারও আছে পড়ে যেতে পারে। আগামীকালকে আমরা ট্র্যাক করেছিলাম অনেকটাই। কিন্তু এই ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন অনেকটি বিপজ্জনক ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়কে কেন দেখাচ্ছি দেখুন, এই ক্যাটেগরি ঘূর্ণিঝড় কিন্তু আমাদের আ বঙ্গোপসাগরেরও আসার সম্ভাবনা রয়েছে এই বছর। আশা করি আমরা লক্ষ্য করতে পারছি যাতে এরকম ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গে যদি না আসে। কারণ এটি খুব ভয়ংকর একটি ঘূর্ণিঝড়। আপনারা বেগ দেখলে বুঝতে পারবেন, বায়ুর ঝাপটা দেখলে বুঝতে পারবেন যে কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড়। এখনো পর্যন্ত কিন্তু প্রায় থাইল্যান্ডের কাছাকাছি অবস্থান করছে। কারণ দেখতে পাচ্ছি ১০০ থেকে ১৬২ কিলোমিটার। এটা মোটামুটি ২৬ তারিখ রাতের দিকে আছড়ে পড়বে। সন্ধ্যা ৬টার দিকে বা আজকে সন্ধ্যে ৬টার মধ্যে আছড়ে পড়বে। ঘন্টায় গতিবেগ প্রায় ১৯০ কিলোমিটার প্রতি ঘন্টা আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে কিন্তু তার শক্তি ক্ষয় করবে প্রায় ঘন্টায় ১৮৪ কিলোমিটার। এই অঞ্চলগুলোতে তছনছ হয়ে যাবে। এর প্রভাবে আমাদের এই যে জায়গাগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে লাল সতর্কবার্তা রয়েছে। মায়ানমার, বাংলাদেশ হয়ে যেহেতু আসবে, তো অনেকটা দূর ডিসট্যান্স, প্রায় ১০০০ কিলোমিটার, তখন এতটা শক্তিশালী থাকবে না। এর প্রভাবে কি হচ্ছে, আমরা নিম্নচাপ পাচ্ছি। নিম্নচাপ থেকে অতি ভারী বৃষ্টিপাত। আগামী কিন্তু এই দেখুন প্রায় ১৫ থেকে এই ২৫ তারিখের মধ্যে ২ থেকে ৩ টি ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে আমাদের রাজ্যে। ব্যাপক বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি হচ্ছে দিল্লিতে, গোয়ালিয়র, আমেদাবাদ, নাগপুর, হায়দ্রাবাদ সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। প্রচুর বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা এখানে। প্রচুর বৃষ্টিপাত। এই যে বৃষ্টিপাত সেটা আস্তে, আস্তে দেখুন আমাদের ঠিক এই অঞ্চলটাতে হয়ে আসবে। এর প্রভাবে আমরা লক্ষ্য করতে পারছি। খুব সামান্য আকারের কিন্তু তখন থাকবে। খুব একটা কমজোর। তখন আস্তে, আস্তে মোটামুটি দক্ষিণবঙ্গের দিকে এটার প্রভাব বিস্তার কিন্তু আমরা সবথেকে বেশি দেখতে পারবো। এটা ঢাকা, লোহাগাড়া, শান্তিপুর, কাটোয়া, খুলনা, পিরোজপুর, শিলিগুড়া, পাবনা, মেহেরপুর, রাজশাহী, আর সাতক্ষীরা, মাথাভাঙা, বরিশাল, মতিহাট, ফরিদগঞ্জ। এসব অঞ্চলে ২৮ থেকে ২৯ তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। সোমবার আমরা লক্ষ্য করতে পারবো বৃষ্টিপাত। সোমবারে সকাল থেকে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে আমরা লক্ষ্য করতে পারছি, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। আর উত্তরবঙ্গেও বৃষ্টিপাত রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রপাত থাকবে, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বেশি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিমের জেলাগুলোতে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার। তাছাড়া বৃষ্টিপাত থাকবে দিল্লি, যোধপুর, এলাহাবাদ, আমেদাবাদ এইসব অঞ্চলগুলোতে। ২৬ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি, ২৭ তারিখ, তারপরে এদিকে মোটামুটি ২৮ তারিখে দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি থাকবে, এই ঘূর্ণিঝড়ের বৃষ্টিটা। তারপরে এদিকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি ২৯ তারিখ। ২৯ তারিখে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ৩০ তারিখ, ৩১ তারিখও আমরা বৃষ্টি পাচ্ছি। আর এবার ১ তারিখ থেকে আরো বৃষ্টিপাত বাড়বে বিভিন্ন জেলাগুলোতে আমরা লক্ষ্য করা যাচ্ছে। ৩ তারিখ, ৪ তারিখ দেখুন বৃষ্টিপাত কিন্তু থাকবে। আস্তে, আস্তে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। বৃষ্টিপাত কিন্তু কমছে না।
এখনই বৃষ্টিপাত যাচ্ছে না, বৃষ্টিপাত থাকছে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে বিভিন্ন জেলাগুলোতে বন্ধুরা। আমরা লক্ষ্য করতে পারছি ২৫ তারিখ থেকে একদম ২৬, ২৭, ২৮ বিক্ষিপ্তভাবে বজ্রপাত, বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে আপাতত একটু রেহাই থাকবে। কিন্তু কখন রেহাই থাকবে? এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টি পুরোপুরি যাওয়ার পরেই কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একটু কমবে। কিন্তু অতটা কমবে না যে বৃষ্টিপাত একদমই না, কিন্তু বৃষ্টিপাত মাঝারি টাইপের চলবে। আর এটাতে কি হচ্ছে, প্রচুর যে ভারী বৃষ্টি একদম রাস্তায় জল জমা, নাজেহাল মানুষ, সেরকম না হলেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি ৭-৮ তারিখ পর্যন্ত রয়েছে। ৬ তারিখ ৭ তারিখ পর্যন্ত আমরা বঙ্গে বৃষ্টিপাত পাচ্ছি বন্ধুরা। এবার আমরা দেখছি বজ্রপাত সহ বৃষ্টির যে সম্ভাবনা কোন অঞ্চলের আছে, কোন অঞ্চলে বাজ পড়বে, কোন অঞ্চলে কেমন পরিস্থিতি থাকতে পারে। ২৫ তারিখ আর সোমবারে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এদিকে বৃষ্টিপাত, বজ্রপাত রয়েছে ২৫, ২৬, এদিকে হচ্ছে ২৭, এদিকে হচ্ছে ২৮ তারিখ। মোটামুটি ২৮ তারিখেও আমরা ভারী বজ্রপাত, বৃষ্টিপাত পাচ্ছি শান্তিপুর, চন্দননগর, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, তারপরে হচ্ছে পূর্ণিয়া। তারপরে সমস্ত অঞ্চলে আমরা প্রবল বজ্রপাত দেখতে পাচ্ছি। এই বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি ৩০ তারিখ পর্যন্ত বজ্রপাত থাকবে বন্ধুরা। মালদা, পূর্ণিয়া, কলকাতা, মেহেরপুর, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগাঁও সমস্ত অঞ্চলে আমরা বজ্রপাত লক্ষ্য করতে পারছি। ৩১ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি ৩১ তারিখ বজ্রপাত রয়েছে। নর্থের দিকে একটু বজ্রপাতের পরিমাণটা বাড়বে। নর্থ বেঙ্গলে বজ্রপাতটা থাকবে। সাউথ বেঙ্গলেও থাকবে। সাউথ বেঙ্গলেও মানে কম বেশি রয়েছে, কিন্তু নর্থে একটু বেশি রয়েছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি। ৭ তারিখও আমরা দেখছি আরো ভারী বৃষ্টি রয়েছে ৭ তারিখ। তো অনেকদিন পর এটার মধ্যে অনেকটা পরিবর্তন আসবে। সোমবার যেটা রয়েছে, সোমবারে পশ্চিমের জেলাগুলোতে থাকছে, তাছাড়া কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। ২৬ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি। ২৬ তারিখ মোটামুটি রায়গঞ্জের দিকে একটু থাকবে আর নর্থ বেঙ্গলও থাকবে। ২৭ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি ২৮ তারিখে আবার ভারী রয়েছে। মানে ২৮ তারিখে ভারী বজ্রপাত রয়েছে সাউথ বেঙ্গলে। রানাঘাট থেকে শুরু করে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কৃষ্ণনগর, শান্তিপুর, বগনান, অভয়নগর, তারপরে এদিকে পূর্ণিয়া, পাটনা, হায়দ্রাবাদ। বৃষ্টিপাত রয়েছে অনেক এবং বজ্রপাতও রয়েছে। বজ্রপাত থেকে আমরা সর্বদা কি থাকবো? বিরত থাকবো এবং সাবধান এবং সতর্ক থাকবো। চাষী ভাইদের যে ক্ষেত্রে বলছি যে বর্ষা এখনো কিন্তু কমছে না। আপনারা এটা মাথায় রাখবেন যে বৃষ্টিপাত চলবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আমাদের ২ বঙ্গেই চলবে এবং বাংলাদেশেও আমরা লক্ষ্য করতে পারছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এবার বন্ধুরা কত মিলিমিটার কোথায় বৃষ্টি হতে পারে? বৃষ্টির পরিমাণটা আপনাদের কাছে তুলে ধরছি। মোটামুটি ২৫ তারিখ থেকে একবারে ৭ তারিখ পর্যন্ত দেখি, তার বৃষ্টিপাত কিন্তু একদম রয়েছে। সবথেকে বেশি রয়েছে এলাহাবাদ, যোধপুর, বিশাখাপত্তনম, এদিকে লাল সতর্কবার্তা থাকবে। ঢাকা, বাংলাদেশ, নর্থ বেঙ্গলে, এদিকে আছে কলকাতাতে, সাউথ বেঙ্গল একদম সামান্য বৃষ্টি রয়েছে। নর্থের দিকে একটু ভারী বৃষ্টি রয়েছে। খুব কিঞ্চিৎ বৃষ্টি বেশি, কিন্তু মোটামুটি বাংলাদেশের সিলেট অঞ্চলে এবং ময়মনসিংহ আর হচ্ছে এদিকে এইসব অঞ্চলে আমরা বৃষ্টিটা বেশি পাচ্ছি। আমাদের কলকাতা থেকে মালদা পর্যন্ত দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত রয়েছে। ৩ ইঞ্চি, ৪ ইঞ্চি গ্যাসোলিন, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে। নাগপুর, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু, মাদুরাই, এলাহাবাদ, তারপরে নিউ দিল্লি, লাহোর, যোধপুর, তারপর বেঙ্গালুরু সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। আর এদিকে মোটামুটি ২৬ তারিখ, ২৭ তারিখ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বন্ধুরা যোধপুর, আমেদাবাদ, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু থেকে শুরু করে নিউ দিল্লি, লাহোর সমস্ত অঞ্চলে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আর আমাদের এখানে মোটামুটি কত ৭ ইঞ্চি নর্থে, ৮ ইঞ্চি, আমাদের সাউথ বেঙ্গলে কলকাতার দিকে ৫ ইঞ্চি। মানে ১-২ ইঞ্চির একটু ডিফারেন্স রয়েছে। মানে ১০০-২০০ মিলিমিটারও বলা যাবে না। প্রায় ৫০ থেকে ৭০ মিলিমিটার। এদিকে বৃষ্টিটা প্রচুরভাবে রয়েছে। এদিকে সতর্কবার্তা কি রয়েছে এটা আপনাদের কাছে তুলে ধরবো। সেটাও আপনাদের কাছে তুলে ধরবো যে কোন জায়গায় গরম বেশি পড়বে কিনা ফট করে, হিউমিডিটি কেমন থাকবে। এদিকে দেখতেই পাচ্ছেন ব্যাপক সতর্কবার্তা চলছে। কাশ্মীরে তো লাল সতর্কবার্তা, অনন্তনাগ, চন্ডিগড়, মানালি এই সমস্ত অঞ্চলে দেখুন লাল সতর্কবার্তা। অনন্তনাগ আপনারা যারা কেদারনাথ, বদ্রীনাথ যাচ্ছেন সেখানেও কমলা, হলুদ সতর্কবার্তা।
যোধপুরে লাল কমলা সতর্কবার্তা রয়েছে, আজমেরের দিকে লাল সতর্কবার্তা, কমলা সতর্কবার্তা রয়েছে, বানিয়ালে, উদয়পুর, বানিয়াপুর থেকে শুরু করে এলাহাবাদ, জামনগর, সুরাট এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি। হায়দ্রাবাদ, জব্বলপুর, চেন্নাই আমরা লক্ষ্য করতে পারছি, ভুবনেশ্বরে লক্ষ্য করতে পারছি। এদিকে সাইক্লোনের জন্য লাল এবং কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি। প্রায় এটি ভিয়েতনাম পর্যন্ত মায়ানমার পর্যন্ত লাল সতর্কবার্তা জারি থাকবে বন্ধুরা। প্রচন্ড বৃষ্টি আর প্রচন্ড শক্তিশালী বেগ নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় অনেকটাই বিপজ্জনক, যেটা ঘন্টায় ২০০ কিলোমিটার প্রতি ঘন্টায় এখনো পর্যন্ত ঘুরছে। ভগবান করে যাতে আমাদের এই বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় না আসে। তাহলে অনেক কিন্তু দুর্যোগ থাকবে বন্ধুরা। কিন্তু এই বছর যা ঘূর্ণবর্ত হচ্ছে, একটা যদি সাইক্লোনে পরিণত হয় তো খুব একটা ভয়ংকর সাইক্লোনে আমরা পরিণত লক্ষ্য করতে পারবো। আমাদের পশ্চিমবঙ্গে আপাতত এবং বাংলাদেশে কোনো সতর্কবার্তা নেই। সতর্কবার্তা রয়েছে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে গুজরাট, আহমেদাবাদ, সমস্ত হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, লাদাখ, কাশ্মীর এই সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বন্ধুরা। আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। মেঘমেলাতে গেলে আমরা ভালো মতন বুঝতে পারবো। ২৫ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি, ২৫ তারিখে কলকাতা সমেত দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। আরামবাগ, চন্দননগর, উলুবেড়িয়া, খড়দা, খানাকুল, ঘাটাল থেকে শুরু করে বারুইপুর, মিছিলপুর সমস্ত অঞ্চলেই আমরা পশ্চিমে যে জেলাগুলো যেটা আগেও বললাম, সেখানে আমরা বৃষ্টিপাত পাচ্ছি। ২৬ তারিখে আমরা মোটামুটি বৃষ্টিপাত হালকা মাঝারি পাবো। ২৬ তারিখে দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে আকাশ। ২৭ তারিখে আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে। ২৮ তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ২৮ তারিখে ২৯ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। ২৮ তারিখ দেখুন ভারী বৃষ্টি থাকবে। ভারী বৃষ্টি থাকবে হচ্ছে করিমপুর থেকে, আজিমগঞ্জ থেকে একদম হাবড়া পর্যন্ত, খড়দা পর্যন্ত আমরা ভারী বজ্রপাত লক্ষ্য করতে পারছি। রাজশাহীতেও বৃষ্টিপাত, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লাতেও ভারী বৃষ্টি, মহেশখালী থেকে ভারী বৃষ্টি, শিলচর, ত্রিপুরা থেকে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। কারণ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড জলীয় বাষ্প প্রবেশ করবে রাজ্যে। আর এর প্রভাবে কিন্তু আমাদের রাজ্যে কন্টিনিউ ভাবে বৃষ্টিপাত প্রবেশ করবে। আর মৌসুমী বায়ু এখনো কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে। সক্রিয় রয়েছে, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাত এখনই কমবে না। এখনই আশা করবেন না যে বৃষ্টিপাতটা কমে আসবে একবারে। বৃষ্টিপাত কন্টিনিউ ভাবে লাগাতার চলবে, বিক্ষিপ্তভাবে চলবে। এটা মাথায় রাখবে। আর আস্তে, আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে বন্ধুরা। এই আহমেদাবাদ থেকে শুরু ধানবাদ, পুরুলিয়া, তারপর হচ্ছে বলরামপুর, চাকুলিয়া, খড়গপুর, তারপরে হচ্ছে রাঁচি, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, তারপরে মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, করণদিঘি, বালুরঘাট থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে ভারী বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারবো। সোমবার থেকে শুরু হবে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে, আস্তে বাড়তে শুরু করবে। একটা স্পেল যখন বৃষ্টিপাত শুরু হবে আমরা দেখতে পাচ্ছি। এই যে সাইক্লোন, এই যে ঘূর্ণিঝড় সেটা আপনারা দেখুন। এই ঘূর্ণিঝড়টা আপনাদের কাছে একটু বিস্তারিতভাবে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? কারণ এখানকার যারা লোকজন আছে তারা কিন্তু মহা বিপদে। দেখুন এখানে কিন্তু প্রচুর শক্তিশালী হয়ে আছে। ঘন্টায় ২০০ কিলোমিটার তছমছ করে যায় আসবে। সব মানে ভাবছেন, মানে যেখানে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত কিলোমিটার? তাহলে ভাবুন ২০০ কিলোমিটার ঘন্টায় যদি বাইকও চলে তাহলে ভাবেন তা কি হয়? ১০০ কিলোমিটার আমরা কত চলে? ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা ভাবনা চিন্তার বাইরে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমফানের থেকেও একটু শক্তিশালী। আমফান যতটুকু শক্তিশালী ছিল, আমফানের থেকে একটু বড় ছিল এরিয়া ডিসট্যান্স এ, কিন্তু এটা কিন্তু ছোট হলেও মানে এর গতি কিন্তু বিশাল পরিমাপ। এই গতি কিন্তু প্রায় ২০০ কিলোমিটার মানে ছাড়িয়ে যাচ্ছে একবারে। তো এটা কিন্তু খুব একটা ক্যাটেগরি ৪ বা ৫ এর একটা হেরিকেন বা সাইক্লোন বা ঘূর্ণিঝড় যেইটাই বলুন না কেন, বিভিন্ন দেশ বিভিন্ন নামে ডাকে। ঠিক আছে? যেহেতু এটা ফিলিপিন্সের কাছাকাছির থেকে আসছে এই ঘূর্ণিঝড়টি। সোজাসুজি একদম ভিয়েতনামের দিকে। হেরিকেনই বলি। ঠিক আছে? মোটামুটি এটাতে মোটামুটি অনেকটাই ক্ষয়ক্ষতি হবে। অনেকটাই কিন্তু দুর্যোগ থাকবে, আপনারা দেখতেই পাবে। আর আশা করি যাতে কারো যা প্রাণের যাতে হানাহানি না হয়। আমি চাইবো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন তাদেরকে বলছি ২৮ তারিখে কিন্তু ভারী বৃষ্টি চলবে। ২৮ তারিখ, ২৯ তারিখ এই ২ দিন কিন্তু ভারী বৃষ্টি থাকবে। ২৫ এবং ২৬ তারিখে মাঝারি টাইপের বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। আজকের মতো এখানে সমাপ্ত করছি বন্ধুরা। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।